হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনি কুকিং ব্লগ। তো আজকে আমি আপনাদের মাঝে ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা শেয়ার করব। অনেক সহজভাবে গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আর এইভাবে আপনারাও খুব সহজে কালো ভুনা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আমি এইখানে 1.5 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো হাতে মাখিয়ে রান্না করা যায়, তো আমি আজকে হাতে মাখাবো না। আর আজকে আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদটা বেড়ে যায়। আর আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে নেব। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি আগে থেকেই অফ ক্যামেরাতে আদা বেটে রাখছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছু একসঙ্গে বেটে রাখছি। আর এই যে সেইগুলাই দিয়ে দিলাম এখন। তো বাটা মশলার তরকারিটা সবসময় একটু বেশি স্বাদ হয়। আর গ্রামের মানুষ সবসময় বাটা মশলাই বেশি ব্যবহার করে। আর এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম আগের থেকেই, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর আপনাদের ইচ্ছে মতো যে যেমন লবণটা খান সেইভাবে দিয়েন। তো আমি এই যে লবণ দিয়ে দিলাম। তারপর দিলাম গোটা জিরা, তারপর দিব গোটা মশলা, এই যে এলাচ দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়া। তো যে যেমন ঝাল খান সেই। আর এই যে এইবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এইবার দিলাম দারচিনি, দিলাম বড় এলাচ, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তো তেজপাতাটা দিলে হয় কি খাবারের সেন্টটা অনেক ভালো আসে। তারপর দিলাম তেল, রান্নার রেগুলার ব্যবহার যে তেলটা করি সেই তেলটা দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ হয়ে গেল। আর রান্না শেষের আগে আমি আরও একটা মশলা ব্যবহার করব। তো ওই মশলাটা ভেজে গুঁড়া করে দিয়ে দিব। তো দেখতে থাকুন, সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর এই যে সমস্ত উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এখানে অল্প একটু পানি ব্যবহার করছি, মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি, যেহেতু পরে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। আর আমি আজকের এই রান্নাটা করছি আমার ছোট ভাইয়ের জন্য। তো আমার ছোট ভাই মালয়েশিয়া থাকে, তাকে এই খাবারটা পাঠিয়ে দেওয়া লাগবে। তো একজন যাবে এখান থেকে। তো আমি এই মাংসটা কালা ভুনা করে দেব। এই মাংসটাতে কোনো প্রকার কোনো ঝোল থাকবে না। ঝোল থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো একদম ভাজা ভাজা করে দেব। তো কালো ভুনাটা অনেক পছন্দ করে, সেই জন্যই আর কি। আর ঘরোয়া মশলা দিয়ে কালো ভুনা রান্না করলে সেই খাবারটা আসলে অনেক টেস্টি হয়। আর ঘরোয়া মশলা দেখা যায় যে যখন মন চায় তখনই রান্না করা যায়। আর বাজার থেকে কিনে নিয়ে আসবে তখন রান্না করা কেমন যেন একটা ঝামেলা হয়ে যায়। আর ঘরেই যদি মশলা থাকে যখন তখন ঝটপট রান্না করে ফেলা যায়। আর এই যে মাংস থেকে যে ঝোলটা বের হয়েছিল সেই ঝোলটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আমি আর কোনো পানি ব্যবহার করব না এই মাংসটাতে। তো দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই যে তো আমার সব উপকরণ দেওয়াই পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর আপনাদের সুন্দর মতামত শুনতে কিন্তু ভালোই লাগে। তো আমার প্রত্যেক আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো কমেন্টগুলো পড়লে ভালো লাগে। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার রান্না করার উৎসাহটা বাড়িয়ে দেয়। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ঘরোয়া মশলা দিয়ে কালা ভুনা রেসিপি যখন তখনই তৈরি করে ফেলা যায়। আর এই যে আমি জিরা ভেজে নিচ্ছি, জিরাগুলো থেকে ভাজার সময় অনেক সুন্দর একটি সেন্ট বের হয়েছে। তো এখন ভেজে নিব এলাচ। তো এলাচগুলো একটু হালকা তাপে ভাজবে, তাহলে মুচমুচে হয়ে যাবে, পুড়বে না আর সেন্টটা ভালো আসবে। তো আমি এখন এগুলো গুঁড়া করে নিয়েছি, জিরা আর এলাচ, সুন্দর একটি সেন্ট বের হয়েছে। আর এই যে এখন দিয়ে দিলাম
সম্পূর্ণটাই দিয়ে দিব গুঁড়া করে রাখা মশলাগুলো। দেখা যায় যে এই মশলাটা দিলেতে যেমন মজা হয় তেমন দেখতেও অনেক লোভনীয় দেখায়। আর কালাভুনার আসলে মশলা এইগুলাই, এই মশলাটা দিলে পরে এত মজার একটা কালাভুনা তৈরি হবে, অনেক সুন্দর, দেখলেও অনেক সুন্দর দেখা যাবে আর খেতে অনেক মজা লাগবে। তো আমি চুলার জালটা একদম মিডিয়ামে রাখছি, হাইতে করা যাবে না। তো বেশি জাল দিলে আবার মাংসটা পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে। তো সেই জন্য আমি জালটা একটু কমায় দিছি, নেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই দেখুন মাংস থেকে তেল বের হয়ে যাচ্ছে। এই মাংসগুলো যদি এমনিতেই রাখা যায় তাও 3 দিন সংরক্ষণ করে রাখা যাবে, কোনো সমস্যা হবে না, যেহেতু এটাতে কোনো পানি থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো কালো ভুনা যাকে বলে, তো কালো হয়ে যাবে মাংসটা, মশলাগুলো পুড়বে না, মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো একদম পারফেক্ট কালো ভুনা তৈরি হবে। তো আপনারাও চাইলে যদি কেউ প্রবাসে থাকে এইভাবে রান্না করে দিতে পারেন। তো আমার ভাই মাংসটা খুব পছন্দ করে এই কালো ভুনাটা, তো সেই জন্য আমি রান্না করলাম। আর সব সময় ঘরোয়া মশলার স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য ঘরোয়া মশলা দিয়েই রান্না করলাম। আর আপনারাও ইচ্ছা করলে যখন তখন ঘরোয়া মশলা দিয়ে এইভাবে রান্না করে ফেলতে পারেন, বাজার থেকে বাড়তি মশলা কিনে নিয়ে আসার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণে গরুর মাংসের কালো ভুনা রেসিপি। আর এইভাবে রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কেমন হয়। তো মাশাআল্লাহ ভালোই হবে এইভাবে রান্না করলে। সবার রান্নাই অনেক সুন্দর হয়, কিন্তু এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকমের হয়। তো আমার আপুরাও অনেক সুন্দর করে করে রান্না করে, তো শেখার কোনো শেষ নেই। আর এই যে দেখুন মাশাআল্লাহ তরকারিটা কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে। আসলে যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিসটা খেতেও ভালো লাগে। আর এই যে আমি 2 টুকরা মাংস উঠিয়ে নিলাম, দেখবো যে সিদ্ধ হয়েছে কেমন। এই দেখুন অনেক সুন্দর হয়েছে। আমি চুলার জালটা একদম লোতে করে দিয়েছি। তো আমি এখন বেশি জাল দিব না, বেশি জাল দিলে আবার মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ লাগলে খাবারটা খেতে ভালো লাগবে না। আর অল্প আঁচে রান্না করলে খাবারের গুণগত মানটাও ঠিক থাকবে আর মশলাগুলো পুড়বে না, খাবার থেকে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো আমার রান্নাটা এই যে কমপ্লিট, মাংস থেকে তেলগুলা বের হয়ে আসছে। আর দেখুন অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন চুলার জাল একদম বন্ধ করে দিয়েছি। আর এই যে মশলাগুলো সুন্দর হয়েছে, আবার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, তেলও বের হয়ে আসছে। তো মাশাআল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত লোভনীয় দেখাচ্ছে। তো কালো ভুনা রান্না এখন রেডি। এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট, মাশাআল্লাহ একদম পারফেক্ট কালো ভুনা তৈরি হয়ে গেছে। এই দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে।